আমরা বাগার দিয়ে আজকে 30 কেজি মাংস রান্না করব। তো বাগারের লাগি প্রথম 2 লিটার এই যে খাড়া আছে এই যত বড় 2 লিটার সরষের তেল দিয়েছি। আমরা আরো 1 লিটার সয়াবিন তেল দিলাম। তো মোট 3 লিটার তেল। তেলটা একটু গরম হওয়ার বাদে পেঁয়াজ দিব, রসুন দিব, তার বাদে বাগা দিয়ে রান্না করবো, যাতে এটা দেখা করু। তেলটা গরম হোক, আপনাদেরকে আবার দেখাইলাম। আমাদের 5 মিনিট তেলটা গরম হয়েছে। তো আমরা 4 কেজি পেঁয়াজ দিব, কিছুটা লবণ দিলাম যাতে পেঁয়াজটা একটু নরম হয়। আমাদের 400 গ্রাম রসুন, 50 গ্রাম দারচিনি, 10-15টা তেজপাতা, 10 গ্রাম লং, গোলমরিচ, 10 গ্রাম এলাচি, 20 গ্রাম। আমাদের 30 কেজি মাংস। আদা 400 গ্রাম, পঞ্চাশ গ্রাম বাদাম, 50 গ্রাম সরিষা পানি দিয়ে দেবো, 20 গ্রাম জত্রিক, 3টা জয়ফল। আমি দাপে দাপে মশলা দিলাম। বাদাম, সরিষা, আমাদের এখন পুরো লবণ 300 গ্রাম লবণ দিলাম। আমরা 7 মতো লামাই লবণটাকে আপনাদেরকে কইলাম আর কি। 300 গ্রাম দিই 5 বাদে দিয়া আপনার দেখতে লামাই। তো আমাদের মিশানি শেষ। আমরা 20 মিনিট রান্না করবো। আপনার 50 গ্রাম কাঁচামরিচ দিলাম আর 200 গ্রাম টমেটো দিলাম। মাংস থেকে পানি ছাড়ক, তারপর হলুদ, মরিচ, জিরা এগুলো দিব। 5 মিনিট হয়েছে, একটা লাগা দিয়ে দিলাম আবার ফিরে। আসসালামু আলাইকুম। তো আমাদের আপনার চুলা উঠাইবার পর মাংস 20 মিনিট হয়েছে। দেখুন আমার দিকে 150 গ্রাম হলুদ দিলাম, মোট 150 গ্রাম। 250 গ্রাম মরিচ দিলাম, 150 গ্রাম দইনা দিলাম, দইনা গুঁড়ো, 200 গ্রাম জিরা দিলাম, একটা মাংসর মশলা দিলাম, তো আমাদের হলুদ মরিচ এগুলো সম্পূর্ণ হয়ে গেছে। আমরা মাংস এখন সিদ্ধ আর আগ পর্যন্ত রান্না করবো। তো পরবর্তীতে আবার দেখালাম। দেখুন চমৎকার একটা কালার আইছে কিন্তু মাশাল্লাহ। দেখুন চমৎকার, খুবই চমৎকার একটা কালার আইছে মাশাল্লাহ। তো রান্না চলের। তো আপনাদেরকে আরও 20 মিনিট পর আবার দেখাইলাম। মাশাল্লাহ চমৎকার কালার, চমৎকার ফ্লেভার। আপনাদের এলাকায় কতজন লোকে খাইতে পারে 1 কেজি মাংস বিয়ে বাড়িতে? রান্নাটা কেমন হইতে পারে? আমি যেভাবে রান্না করি মশলা দিয়ে, অসাধারণ একটা ফ্লেভার বেরিয়েছে। তো কেমন হইতে পারে রান্নাটা? কমেন্ট বক্স খোলা আছে, কমেন্টে আপনারা জানাইবেন। আর আমরা তো বাইগালি করে দিচ্ছেন। তো আপনাদেরকে আরও একটু ঝোলটা ঘনইয়া আগ আপনাদেরকে আবার দেখাইলাম। আমাদের রান্না প্রায় শেষের পথে। আমাদের আলু আছে, আমরা আলু দিব যাতে দেখা করুক, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে দিব। এই জন্য বাগার দিয়ে রান্না করছি। যারা জানোই দেখুন চমৎকার একটা কালার মাশাল্লাহ। তো মাশাল্লাহ
আমার 40 মিনিট সময় হয়েছে, এখন চমৎকার মাশাল্লাহ। 40 মিনিট হয়েছে আমার রান্না শেষ। দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই চমৎকার। দেখুন ঝুলগুলা খুবই একটা লুকনীয় একটা কালার। তো আমার রান্না শেষ, এখন আমি আলু দিমু। কীভাবে কী করছি আপনারা তো দেখছেনই। আমি তো আজকে বাগারের রান্না কেমন হইতে পারে কমেন্টে মতামত জানাইবেন। তো আপনাদেরকে আরও 5 মিনিট পর দেখাইলাম আলু দেওয়ার সময়। আর দেখুন চমৎকার মাশাল্লাহ, আলু দেওয়ার সময় আর আলু দিমু আমরা তো এই পর্যন্তই। দেখুন মাশাল্লাহ চমৎকার, পুরো ঝুলটা গনই গেছে। তো আমাদের রান্না শেষ। আমরা মাংস লামাইবার আগ মুহূর্তে, আলু দিবার আগ মুহূর্তে আমরা একটা আচার দিলাম। তো একটা আচার, তো এখন আমরা আলু দিমু। আলু দিয়ে আর 5 মিনিট রান্না করে আমরা লামাই দিম। তো আমাদের রান্না শেষ। তোমার কারণে কিচ্ছু দেখানি যান না, চমৎকার মাশাল্লাহ, পুরো ঝুল গনই গেছে, তেলটা উপরে আইছে। তো এখন আলু দিলেই শেষ আমার রান্না। আমাদের রান্না শেষ, 5 কেজি আলু দিলেইলাম। রান্না শেষ, আমরা এখন 5 মিনিট রান্না করে লামাই নিম। তো মিশানি শেষ, 2 লিটার জল দিব, দিয়ে আমরা 5 মিনিটের লাগে দম দিব। তো মাশাল্লাহ কি চমৎকার একটা কালার আইছে। 5 মিনিট আমরা লামাই নিম। লামাই আমরা একটু দমও দিব, দমও দিলে আরও সুন্দর আইব কালার। তো এই পর্যন্তই। তো আমরা 1 লিটার পানি দিছি, আর 1 লিটার দিলাম। তো তো কেমনে কি করছি সবই তো দেখছেন। তো আমাদের রান্না শেষ, আমরা বিতরণের সময় আপনাদেরকে আবার দেখাইব। তো মাশাল্লাহ আমার 30 কেজি মাংস রান্না শেষ, লামাই দিলাম। দেখা তো মাশাল্লাহ কেমন হইব অবশ্যই জানাইবেন। লাল জাল আলু গুস্ত এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। তো আমার দম ভাঙ্গাচ্ছি, দম ভাঙ্গার পর 5 মিনিট পর সরাব। ভিতরে ফালাই জন্য কি সুন্দর। তো কেমন হইতে পারে লাইক কমেন্ট শেয়ার আর নিশ্চিত কমেন্ট করে জানাইবেন কেমন হইতে পারে। এখন আমার দেখা কেমন হইতে পারে লাল জাল আলু গুস্ত। লাইক কমেন্ট শেয়ার আর জানাইবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? রান্না কেমন হয়েছে? রান্না ভালোই, কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে? খুবই ভালো হয়েছে। তোমার পাক খাওয়া সবসময় ভালো হয়। আচ্ছা, গরুর মাংস 10 কত দিবেন আজকের রান্নাটা? 10-100 দিব। 100 কইলে বেশি হয়ে যায়। 10-এর নাম্বারে কত দিবেন? 10-এর নাম্বারে তোমার 11 দিচ্ছি। থ্যাংক ইউ।